শিল্প কারখানার সব শ্রমিকের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। রমজানের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরবরাহ ও নজরদারি জোরদার করা হয়েছে এবং ঈদের আগে যেন কোনো শ্রমিকের পাওনা বাকি না থাকে সে বিষয়ে সরকার কঠোরভাবে কাজ করছে বলে জানান তিনি। সিলেট সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, শ্রমিকদের বেতন ভাতা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনা করছে। ঈদের আগে যেন কোনো শ্রমিকের বেতন বকেয়া না থাকে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের ট্যাক্স জিডিপি অনুপাত কম হওয়ায় উন্নয়ন ব্যয়ে সীমাবদ্ধতা রয়েছে, তাই রাজস্ব বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য চিঠি পাঠানো হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও এফটিএর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। রমজানের বাজার পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেছেন আব্দুল মুকতাদির। তিনি বলেন, বাজার স্থিতিশীল রয়েছে, সাময়িকভাবে কিছু পণ্যের দাম বাড়লেও এখন তা স্বাভাবিক হয়ে গেছে। সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন মন্ত্রী। সভা শেষে মন্ত্রীরা সুরমা ও চেঙ্গার নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে বলেন।